একটি সুখী পরিবার হতে গেলে তার জন্য কি কি দরকার, এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। এক শহরে একটি বিশাল বাড়ি ছিল। একদম মেন রাস্তার ধারে ছিল একটি বাড়ি। সেই বাড়ির একটি ছেলে ছিল, তার নাম ছিল নিলয়। তারা দুই ভাই বোন আর বাবা মা, এই ছিল তাদের সংসার। ভীষণ হাসি খুশি, খুব ভালো পরিবারটি। ওই শহরের মোটামুটি আশেপাশে যারা জানে, যারা চেনে, প্রত্যেকে এক কথায় তাদের সবাই চেনে। দুই ভাই বোন ছোটোর থেকে একসাথে মানুষ হয়। মাঝে মাঝে তারা বাবা মা সবাই মিলে ঘুরতে যায়। এইভাবে আস্তে আস্তে তাদের বড় হওয়া। এরপরে মেয়ের এক বিয়ের সম্বন্ধ এলো। বিয়েও হলো খুব ভালো পরিবারে। জামাই ভীষণ ভালো, শ্বশুরবাড়িও ভীষণ ভালো। আর মেয়ের তো তুলনা নেই। বাবা মায়ের যেমন শিক্ষায় সে বড় হয়েছে, সে শিক্ষায় সে শ্বশুরবাড়ি গিয়ে চালাচ্ছে, যার ফলে তার শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি। এবার ছেলেরও বয়স হয়েছে, ছেলেকে এবার বিয়ে দিতে হবে। ছেলেরও বিয়ে হলো। ছেলে বিয়ে হওয়ার পরে এক খুব ভালো পরিবার থেকে একটি মেয়ে নিয়ে আসলো, যেন তাদের সাথে খাপ খায়। আসলে একটা মেয়ে তো পরের ঘর থেকে আসে, তাকে তো বুঝিয়ে সুজিয়ে একদম মাটি যেমন করে গড়িয়ে একটি পুতুল বানানো হয়, সেইভাবেই কিন্তু তাকে গড়িয়ে নিতে হয়। তার শাশুড়ি এইভাবেই কিন্তু তার বৌমাকে গড়িয়ে তুলেছিল, যার ফলে বৌমা হয়েছিল ভীষণ ভালো। যে কোনো খাবার তারা সবাই মিলে একসাথে খেত। একটা চকলেট হলেও তারা কিন্তু ভাগ করে সেটাকে খেত। এরকমই ছিল তাদের সুখী পরিবার। তো নিলয় একদিন চাকরি তো করেই, এখন একবার তার বদলির অর্ডার হলো। সে বদলি হয়ে গেল বেশ অনেক দূরে, 3-4টা স্টেশন পার হয়ে তাকে যেতে হয়, যার জন্য সে বাড়িতে থাকতে পারে না। ডেলি প্যাসেঞ্জারি করা তার পক্ষে সম্ভব না। সে সেখানে একটি বাড়ি ভাড়া করে থাকে। কিন্তু কাজের এত চাপ, সে প্রায় 6 মাস 7 মাস পর বাড়ি আসে। বাড়ি আসার পরে তাদের ঘরটা যেন আনন্দে একদম মশগুল হয়ে যায়। ছেলে বাড়ি এসছে। ছেলের বউ তার বর নেই বলে মুখ ভার করা কি মন খারাপ করা কিচ্ছু না। সেও তার শ্বশুর শাশুড়িকে নিয়ে বিন্দাস থাকে। ঘোরাফেরা, হাসি তামাশা সব কিছু নিয়ে তার বউ কিন্তু থাকে। কারণ বউ ভালো পরিবারের, যার জন্যে বৌমা তাদের ভীষণ ভালো হয়েছে। মাঝে মাঝে বউয়ের বাবা মা আসে, আবার মাঝে মাঝে মেয়ের বাড়িও নীলের বাবা মা যায় ঘুরতে। এইভাবে কিন্তু তাদের খুব সুন্দর চলে। তো অনেক দিন পর নিলয় এলো বাড়িতে, প্রায় 6-7 মাস পর। ছুটি পায় না হঠাৎ করে ছুটি পেল। 3 দিনের জন্যে মাত্র নিলয় এলো। এসে আগে তার বাবা মাকে প্রণাম করলো, মাকে জড়িয়ে ধরলো এবং মার সাথে অনেক গল্প করলো। এতে যে তার বউ খুব রাগ করবে তা নয়। তার বউ কিন্তু দরজার ফাঁক দিয়ে সব দেখছে যে তার বর কী করে, কখন তার কাছে আসবে। কিন্তু প্রায় 20 থেকে 20 মিনিট মতো তার বাবা মার সাথে সে গল্প করে কাটালো। এই বলে যে তার বউয়ের রাগ হবে, কক্ষনো না। সে বরং আরও খুশি হচ্ছে যে বাবা মার সাথে আগে কথা বলুক, বাবা মাই তো আসল, তার থেকেই তো আমার বরকে পেয়েছি আমি। বাবা মা না থাকলে আমি বরকে পেতাম কি করে? তার মানসিকতা ছিল এরকম। তারপরে অনেকক্ষণ পরে সে আসলো তার বউয়ের কাছে। নিলয় যখন তার বউয়ের কাছে আসলো, তার বউ কিন্তু আনন্দে আত্মহারা। সে বলল যে তুমি বাবা মার সাথে অতক্ষণ গল্প করলে, খুব ভালো লাগছিল আমার, দূর থেকে আমি দেখছিলাম। তোমার বাবা মা বলো তো কতদিন পরে তোমাকে দেখলো? তখন নিলয় বলল, বারে তুমি খুশি হওনি? আমি যে এতক্ষণ বাবা মার সাথে কথা বলছিলাম, তোমার সাথে তোমার কাছে এসছিলাম না, তোমার কেন মনে হচ্ছিল যে আমার কাছে কেন আসছে না? তুমি খুশি হয়েছিলে বাবা মার সাথে কথা বলে? নিলয় কিন্তু তাকে একটু বাজিয়ে দেখে আবার মাঝে মাঝে। তখন বউ বলল, না গো, আগে সবার আগে এসে বাবা মার সাথে কথা বলবে, তারপরে আমি তো আছি, তারপরে তুমি আমার সাথে কথা বলবে। যাই হোক, তারপরে এইভাবে কথা গল্পে সেই দিনটা কেটে গেল। পরের দিন যখন তারা এক টেবিলে চা খাচ্ছে, তখন নিলয় আস্তে আস্তে তার ব্যাগের থেকে এক এক করে সব কিছু বের করছে। সব কিছু বলতে প্রথমেই তার মায়ের জন্য একটা খুব বড় একটা মিষ্টির প্যাকেট তার মাকে উপহার দিল। তার মা বলছে, নিলয় তুই এত বড় মিষ্টির প্যাকেট নিয়ে এসছিস, এত বড় মিষ্টি, এতগুলো মিষ্টি, আমি কি এত মিষ্টি ভালোবাসি?
তখন নিলয় বলল, মা তুমি প্যাকেটটা খুলেই দেখো না তার মধ্যে কি আছে। তখন তার মা প্যাকেট খুলে দেখলো সে নলেন গুড়ের সন্দেশ ভর্তি। তখন তার মা মনে মনে খুশি হয়েছিল ঠিকই, কিন্তু বলেছিল, বাবা তোর নতুন চাকরি, নতুন মায়না, আর থাকিস আলাদা জায়গায় ভাড়া, তোর কত খরচ, তুই তো আমার জন্য অল্প কিছু আনতে পারতিস কি, আমাদের চারজনার সবার নামে দুটো দুটো করে মিষ্টি আনলেই তো হয়ে যেত, এত মিষ্টি আনার কি দরকার ছিল। নিলয় বলল, মা তুমি খেতে ভালোবাসো, ফ্রিজে রেখে রেখে তোমার যত খুশি তুমি খাও, তোমার কিছু হলে আমি আছি, ডাক্তার দেখাবো আমি, তুমি নিঃসন্দেহে খাও। এবার তার বাবার জন্য কি করেছে, খুব দামি একটা সিগারেট নিয়ে এসছে। একটা সিগারেটের দামই অনেক। তার বাবাকে বলছে, বাবা তোমার জন্য দেখো কী এনেছি। তখন তার বাবা বললো, কী এনেছিস তুই আমার জন্যে? তখন সে দামি সিগারেটটা তার বাবাকে উপহার দিল। তার বাবা তো জীবনে এই সিগারেট খায়নি। তার বাবা একটু একটু নেশা করতো, মানে সিগারেট টিগারেট খেত, কিন্তু এত দামি সিগারেট তো তার বাবা খায়নি। তার বাবা তো ভীষণ খুশি মনে মনে, আবার ভাবছে ছেলের কত টাকা চলে গেলো, একটা সিগারেটের দামই প্রায় 1000 টাকা। বাপরে বাপ, তুই কিন্তু এরকম বেহিসাবি খরচা করিস না মনা, ধীরে সুস্থে ভালো মতো খরচা কর ভেবে চিনতে। এইসব করার পরে অনেকক্ষণ পরে তার বউকে বলল, এই যে নাও তোমার জন্যে দেখো কী এনেছি। এই বলে বউয়ের জন্যে একটা খুব ভালো একটা বিস্কুটের প্যাকেট, যে বিস্কুটটা কিন্তু একমাত্র সেখানেই পাওয়া যায়, ওখানে কিন্তু পাওয়া যায় না যেখানে তারা থাকে। তার বউ একবার বলেছিল, জানো তুমি বদলি হচ্ছ, সেখানে না এক ধরনের বিস্কিট পাওয়া যায়, ভীষণ টেস্ট, সেই বিস্কিটটা আমার খুব খেতে ইচ্ছা করে, কবে খেয়েছিলাম সেই কথা কিন্তু নিলয়ের ঠিক মনে আছে। নিলয় তার বউয়ের জন্যে 1 বাক্স বিস্কিট নিয়ে আসছে। তার বউ সেই বিস্কুট দেখে বলছে, বারে তুমি এত বিস্কিট নিয়ে আসছো, বা কি মজা, এই বিস্কুট আমরা সবাই মিলে চায়ের টেবিলে বসে খাবো, তুমি যে 2 দিন আছো তুমিও খাবে, আর তুমি চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে এই বিস্কিটগুলো চায়ে ডুবিয়ে ডুবিয়ে মজা করে খাবো, বাবা মা আমি, কি ভালো হবে তাই না মা বলো। তার মা বৌমাকে পেয়ে তো ভীষণ খুশি। তার মা বৌমাকে বলছে, হ্যাঁ না আমরা সবাই মিলে এই বিস্কুট খাবো। আর শোন, এই যে বাবু যে এত সন্দেশ নিয়ে আসলো, এইগুলো কি হবে, তোকে কিন্তু প্রতিদিন অন্তত 2-3টে করে সন্দেশ খেতে হবে। বৌমা বলে, মা তুমি কি পাগল, বলো তো আমার দশা কি হবে, আমি যে মোটা হয়ে যাবো এত সন্দেশ খেলে। তখন তার মা বলে, না না সেই দায়িত্ব কিন্তু আমার, তুই মোটা হবি না রোগা হবি সেই দায়িত্ব আমার, তোকে কিন্তু এই সন্দেশ খেয়ে শেষ করতে হবে, কারণ আমার পক্ষে সম্ভব না এত সন্দেশ খাওয়া। এইভাবে কিন্তু হাসি ফুর্তি তামাশা নিয়ে তাদের দিন কাটতো। তারপরে 2 দিন পরে নিলয়ে যাওয়ার দিন চলে আসলো। নিলয়ের বউ, নিলয়ের বাবা মা সবাই তাকে ট্রেনে উঠিয়ে হাত টাটা দিল, ট্রেন পুরো ঝিকঝিক করে ছেড়ে দিল। তাহলে এইভাবেই কিন্তু একটি সুখী পরিবার তৈরি করা যায়, যেখানে না থাকবে কোনো ঝগড়াঝাটি, যেখানে থাকবে না কোনো মান অভিমান। এই যে নিলয় এসে প্রথমে তার বাবা মার সাথে এতক্ষণ গল্প করলো, তাতে নিলয়ের বউ কিন্তু একটু রাগ করেনি, সে বরং চেয়েছিল যে বাবা মার সাথে আরেকটু গল্প করো, এটুকু গল্প করলে কি হয়, এইভাবে বৌমাও যদি ঠিক থাকে, শ্বশুর শাশুড়ি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু একটা সুন্দর সুখী পরিবার তৈরি করা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে, এবং খুব বেশি করে শেয়ার করে দেবে, যাতে ঘরে ঘরে এরকম পরিবার তৈরি হয়। তাহলে আজকে আমি আসি, টাটা।